তারা তাদের নিজেদের চেহারাকে চাদর দিয়ে ঢেকে ফেলতো। কেন ঢেকে ফেলতো? যেন নূহ আলাইহিস সালাম তাদেরকে চিনতে না পারে। হযরত নূহ আলাইহিস সালাম যখন আপনাদের বাসায় কিস্তি, তিনি যখন জাহাজ, বিশাল আকৃতির একটি আকারের একটি কাঠের জাহাজ তৈরি করলেন, এর কোনো নাবিক ছিল না। নাবিক ছিল? নাবিক কে? এর নাবিক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং। কারণ চতুর্দিকে তো পানি আর পানি, সমস্ত প্রাণীকুলের জোড়ায় জোড়ায় সেই জাহাজের মধ্যে উঠানো হলো। হযরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনয়নকারী ৮০ জন ব্যক্তিকে উঠানো হলো। ছিল না শুধু হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং এক পুত্র, কেনানকে ডেকেছিলেন নূহ আলাইহিস সালাম, ডেকেছিলেন তুমি নৌকায় আরোহণ করো। সে বলল না যে না, আমি তোমার নৌকায় আরোহণ করব না, আমি এদের সাথে থেকে যাব। তোমার প্লাবন আর জলোচ্ছ্বাস আমাকে কিছুই করতে পারবে না। কারণ কেনান লম্বায় ছিল অনেক, লম্বা ছিল অনেক। এই কথোপকথনের মধ্যেই হযরত নূহ আলাইহিস সালাম এবং কেনানের মধ্যে আলোচনার মধ্যেই বিশাল আকারের একটি ঢেউ আসলো। আর ওই ঢেউয়ের মধ্যেই কেনান যে তলিয়ে গেল, নূহ আলাইহিস সালাম আর তার সন্তানের অস্তিত্বই দেখতে পেল না। কারণ সে বলেছিল জলোচ্ছ্বাস আমাকে কিছুই করতে পারবে না। এটা কি ছিল? অহংকার ছিল। আর নূহ আলাইহিস সালামের অনুসারীদের ব্যাপারে সে আল্লাহর কাছে আরজ করলো, ক্বালা রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয় আমি, দাআউতু, আমি তো তাদেরকে আহ্বান করছি। আমি আমার কওমকে, আমার লোকেদেরকে কি করতেছি? আহ্বান করতেছি। কওমি, আমার সম্প্রদায়কে। লাইলান ওয়া নাহারান, রাতে এবং দিনে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, কোনো বিশ্রাম নাই। লাইলান ওয়া নাহারান, রাতে এবং দিনে। আমরা জানি দিনে দিনে দাওয়াতি কাজ, রাতে বিশ্রাম। কিন্তু নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম দিন রাত পরিশ্রম করে কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছে। কিন্তু লোকেরা কি করতেছে না? দাওয়াত গ্রহণ করছে না। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান করছি। এবং শুধু তাই না, যাদা ইউজিদু জিদান ফালাম ইয়াজিদহুম দুআই, আমি তাদেরকে এত পরিমাণে আহ্বান করছি এবং আহ্বানের পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছি। জিদুন, বাড়িয়ে দিয়েছি। ইল্লা ফিরারা, তাদেরকে আহ্বান করেছি যেন তারা কি করতেছে? মনে হচ্ছে তারা পলায়ন করতেছে। আপনারা বলেন না ফেরারি আসামি? আল্লাহ কোরআনে সেটা দিচ্ছেন ইল্লা ফিরারা। আর আপনাদের ভাষায় ফেরারি আসামি নাকি? এবার বুঝেন, সেই ফেরারি বাংলা শব্দটি যে বলেন, এটা আসলো কোথা থেকে? কোরআন থেকে। ফেরারি আসামি, ফলায়নফর কোনো আসামিকে, ফলায়নফর কোনো কওমকে আমি এমনভাবে আহ্বান করছি। শুধু তাই না, রাত দিন তো আমি আহ্বান করছি, দাওয়াত তো দিতেছি, কিন্তু আমি তাদেরকে রাত এবং দিন অক্লান্ত পরিশ্রম করছি দাওয়াতি কাজে, যেন তোমার দিকে ফেরত আসে। কার দিকে? আল্লাহর দিকে যেন ফেরত আসে। একটু মিলিয়ে নেন তো,
আপনাদের বর্তমান জীবন জিন্দিগির সাথে নূহ আলাইহিসসালামের উপর নাজিলকৃত সূরাত নূহের 5 এবং 6 নম্বর আয়াতের এই কথাগুলো একটু মিলিয়ে নেন আপনার জীবন জিন্দিগির সাথে, এই সমাজের জিন্দিগির সাথে। শীতকালে এখন মাহফিল কম হয় না বেশি হয়? সেই মাহফিলে কি দাওয়াতি কাজ কেমন হয়? কি কি করেন? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হ্যাঁ, অসহায় দরিদ্রদেরকে দান খয়রাত করেন, মিসকিনদেরকে দান খয়রাত করেন, জাকাত প্রদান করেন, ঘুষ হারাম ছেড়ে দেন, হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি বেড়েই যায়, এত মাহফিল, এত জুম্মার মিম্বার থেকে এত আহ্বান হওয়ার পরেও যদি বেড়ে যায়, তাহলে বেড়ে যাওয়া এই সম্প্রদায়ের সাথে নূহ আলাইহিসসালামের কওমের সাথে কোনো পার্থক্য হয়? শুধু তাই না, এখানে আরো শেষ করে দেন নাই, আরো বলেছেন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুকুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে। সম্মানিত হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে এই আয়াতে কারিমার মধ্যে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন তাদেরকে আহ্বান করি, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখন তাদেরকে আহ্বান করি। এখন আমি আপনাদেরকে কি করি? কোন দিকে? কিসের দ্বারা? এই যে কথাগুলো, এগুলোকে আমার নিজের বানানো না, আল্লাহর কোরআনের। কারণ ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম কথাগুলো তো কোরআনের কথা। অতএব কোরআন দিয়ে যখন কোনো দ্বীনের ইলম অর্জনকারী আলেম আপনাদেরকে ডাকবে, অথবা যে কেউ ডাকবে, আপনি আজকে শিখে গেছেন, মসজিদের এই মিম্বার থেকে শুনলেন, মসজিদ থেকে শোনার পর আপনি নিজেই এই আয়াত দিয়ে মানুষকে আহ্বান করলেন, আপনি নিজেই নিজের জায়গা থেকে কোরআন দিয়ে দাওয়াত দিলেন। হতে পারে না? হ্যাঁ, আপনি দাওয়াত দিবেন না? এবং শুধু তাই না, আজকের এই আয়াতের মধ্যে, আজকের এই তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে কোরআনের এই দাওয়াতি কাজ প্রচলিত থাকবে এবং চালাতে হবে। সেই উপদেশও আপনাদের জন্য রয়েছে। যখন এই উপদেশের কথাটা আপনি শুনবেন এবং জানবেন, তখন নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে, নিজের বুঝ হওয়ার পর থেকে এখন অবধি পর্যন্ত এই কোরআনের কথাগুলো, কোরআনের দাওয়াতের জায়গা থেকে একটা দিনের জন্য আপনি দাওয়াত দিয়েছেন কিনা, আপনি আর আপনার অবস্থান থেকে আপনি নিজে চিনে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। আল্লাহর সম্মুখে আপনি নিজেকে দাঁড় করাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে যখন দাওয়াতের কথা বলেছেন, আমি আমার অবস্থান থেকে, আমি আমার জায়গা থেকে আজ অবধি পর্যন্ত কোরআনের দিকে কোনো মানুষকে, কোরআন বিপরীতমুখী কোনো মানুষকে আহ্বান করেছি কিনা, দাওয়াত দিয়েছি কিনা, এই প্রশ্ন এই আয়াতের আলোকে আপনার কাছে প্রশ্ন থেকে গেল। আপনাদের বুঝে আসে? তাহলে আমরা বুঝের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যখন আমি তাদেরকে আহ্বান করি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বলছেন? আল্লাহকে বলছেন। আমি যখন তাদেরকে আহ্বান করি, তারা কি করে? লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা সকলেই যখন সম্মিলিত হয়, একত্রিত হয়, আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কর্ণকুহরের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। কেন? যেন আমি তাদেরকে যে দিকে আহ্বান করছি, এটা যেন তারা শুনতে না পায়। এটা যেন কি করতে না পায়? শুনতে না পায়। এখন ওরা তো ওদের নিজের আঙ্গুলের কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকতো, আর এখন বর্তমানে কোরআনের মাহফিলগুলোতে, কোরআনের দ্বীনের দাওয়াতি কাজগুলোর মধ্যে ওরা আঙ্গুল দেয় না,
আঙ্গুল দিয়ে ইশারা করে আপনার আলোচনা বন্ধ করেন। এক আঙ্গুল ওরা কানে ঢুকিয়ে দিত, আর দুনিয়ার বর্তমান সময়ে ওরা আঙ্গুল দিয়ে ইশারা করে আপনার আলোচনা বন্ধ করেন। আঙ্গুলের কোনো পার্থক্য আছে? ওরা ওদের কান্নকুহরের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় যেন শুনতে না পারে কোরআনের কথাগুলো। শুধু তাই না, এখন আরেকটু আপডেট। কেন আপডেট? তখনকার দিনে স্মার্টফোন ছিল না, এখন আছে। তখন দিনে কম্পিউটার ছিল না, এখন আছে। তো তখন থেকে আপনারা কি বেশি আপডেট না? হ্যাঁ, কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে আপনারাও আপডেট। আপনারাও এখন ওয়াজ মাহফিল বা কোরআনের মজলিস, কোরআনের মাহফিলগুলোতে আপনারাও আপডেট। কীরকম আপডেট? আমি চলে যাই সামনের দিকে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের নিজেদের চাদর দ্বারা নিজেদেরকে এইভাবে ঢেকে ফেলতো। বুঝতে পারছেন কেন? এবার কেনর ব্যাখ্যায় যদি যাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে যাবেন সেখানে হয়তো কিছু মানুষ জমায়েত হয়েছে বা একত্র হয়েছে। এবার তাদেরকে দেখতে পেয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পথে আহ্বান করবেন? আল্লাহর পথে। এই আহ্বান করার ক্ষেত্রে যখন তারা একত্রিত হলো, লাহুম জাআলু, জাআলা হলো তারা সৃষ্টি হওয়া, একত্রিত হওয়া। জামি হলো একত্রিত হওয়া। যখন তারা কোনো স্থানে একত্রিত থাকতো বা এক জায়গায় থাকতো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আহ্বান করবেন, সেই জন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, আর তারা তাদের নিজেদের চেহারাকে চাদর দিয়ে ঢেকে ফেলতো। কেন ঢেকে ফেলতো? যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে না পারে, কোনো কথা বললেও যেন তারা না শুনে, তারা ওটা কর্ণপাত করতো না, যেন তাদের চেহারা দৃশ্যমান না হয়। আর এখন আপডেট হলো, যখন আপনি একবার, দুইবার, তিনবার নামাজের কথা বলবেন, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে বসে রয়েছে, তখন তাদেরকে আহ্বান করার পর তারা এখন দেখবে যে এই তো আসতেছে, এই হুজুর আসতেছে, ইমাম সাহেব আসতেছে, মুয়াজ্জিন সাহেব আসতেছে, ওই যে এলাকার মুরব্বী আসতেছে, এখন নামাজের কথা বলবে, ওই যে নামাজের আহ্বানকারী আসতেছে, এখন বলবে অতএব এখান থেকে উঠে পালাই। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, আপনার এলাকায় সিএনজির গ্যারেজ আছে না? রিক্সার গ্যারেজ আছে না? সিএনজি গ্যারেজের সামনে দোকান আছে না? দোকানের সামনে টেবিল আছে না বসার জন্য? আপনাকে যখন দেখে তখন ওই লোকটা কি করে? আজান হয়েছে, যখন দেখে যে এখন নামাজের দিকে নিয়ে দেবো, আর মুরব্বীর সামনে এখন কিছু বলতেও পারবে না, আস্তে করে ওই টুলের থেকে উঠে গিয়ে সিএনজির গ্যারেজের পিছনে লুকিয়ে থাকে, আর কোনো ছিদ্র থাকলে আপনাকে দেখে আপনি কি চলে গেছেন না আসেন। মনে হচ্ছে যেন আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। আসেনি কি এখানে এরকম লোক? এভাবেই তারা নিজেদেরকে নিজেদের চাদর দিয়ে ডেকে রাখতো। এখন চাদর দিয়ে ডাকে না, কি করে? আবার আরো একটা চাদর নিয়ে ডাকলো, চাদর নিয়ে না ডাকলো আরেকটা করে। আরেকজন আসে, কোনো বন্ধু বান্ধব বাক্যে যদি কেউ থাকে, এই একটু এইদিকে আড়ালে দাঁড়াও, তার চেহারাটা তার পিছনে এভাবে লুকিয়ে রাখে যেন আপনি দেখতে না পান। এটাও মনে হয় বানিয়ে বলছি। হ্যাঁ, তার চেহারা আড়াল করে রাখে। কেন রাখে? আমার চাচা আসতেছে, এখন নামাজের দিকে নিয়ে যাবে, এখন বলবে যে নামাজে চলো। অথবা কোরআনের মজলিস হচ্ছে, চলো সেখানে চলো। অথবা আমি এখানে এখন বসে বসে চা খাচ্ছি, আর আবার রাগ করবেন না তো? আপনারা রাগ করবেন না তো? আমি বলার আগে বলছি, না বললে আপনারা রাগ করেন। কারণ চা টানেন এক সাইডে, সিগারেট টানেন আর এক সাইডে। তো সিগারেটের কথা বললে তো আপনি রাগ করবেনই। এখন সিগারেট ধরিয়ে ফেলছেন, ওদিকে আজান হয়ে গেছে, মুরব্বী সামনে এসে গেছে, অথবা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, ভাই আসেন নামাজের দিকে যাই। তখনও কিন্তু আপনি সিগারেট ধরিয়ে আড়ালে চলে যান, অথবা নিজেকে আড়াল করে ফেলেন যেন আমাকে বলতে না পারে। এবার আপনি আপনার নিজের অবস্থান থেকে চিন্তা করুন, নূহ আলাইহিস সালামের কওম কোরআনের এই দাওয়াতি কাজের থেকে বাঁচার জন্য নিজেদেরকে চাদর দ্বারা ডেকে ফেলতো, আর আপনি আপনার চেহারা ডেকে ফেলছেন অথবা আড়াল হয়ে যাচ্ছেন, তার মধ্যে কোনো পার্থক্য রইল কি না? আযাব কাদের উপর এসেছিল?
এই চেহারা ডেকে থাকা ব্যক্তিদের উপরই তা আযাব আসছিল, জলোচ্ছ্বাস আসছিল, প্লাবন আসছিল। না বুঝেন নাই? প্লাবন কাদের উপর আসছিল? যারা নিজেদের কর্ণের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে রাখত, যেন নূহ আলাইহিস সালামের উপর অর্পিত যেই ঈমানের দাওয়াত আসছে, এই ঈমানের দাওয়াত আপনাদের কর্ণকুহরে না পৌঁছে। কেননা মূর্তি পূজা শুরু হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের কওমের কিছু লোক থেকে। আপনারা হয়তো জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকে তারা মূর্তি পূজা করে নাই। মূর্তি পূজা শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের কওমের কিছু লোক থেকে শুরু হয়েছে। এর আগে মূর্তি পূজা ছিল নূহ আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালামের, এর মাঝে কোনো মূর্তি পূজা ছিল না, কোনো সূর্য পূজা চন্দ্র পূজা ছিল না। নূহ আলাইহিস সালামের কওমের থেকেই বলে, তাহলে নূহ আলাইহিস না, নূহ আলাইহিস সালাম তাদেরকে ফেরানোর জন্যই দিনের দাওয়াতি কথাগুলো বলতো। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তখন যখন বললেন, তোমরা যাদের পূজা করছো এরা তোমার খোদা নয়, তোমরা যে সূর্যের পূজা করছো, চন্দ্রের পূজা করছো, এগুলো তোমাদের খোদা নয়, বরং এগুলোকে যিনি পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য উদিত হলো তখন তিনি বললেন, সম্ভবত এটা আমার রব হতে পারে। কিন্তু সূর্য যখন অস্ত গেল তখন বললেন যে না, যেটা উদিত হয় আবার অস্ত যায়, এটা আমার রব হতে পারে না। আবার রাতের অন্ধকারে যখন চাঁদ উদিত হলো তখন সে বলল, সম্ভবত এখন এটা আরও স্নিগ্ধ আলো নিয়ে আসছে, এটা আমার রব হতে পারে। যখন দিনের আলোতে চাঁদের আলো দেখা গেল না তখন সে বলল, না, এটা আমার রব হতে পারে না। অতএব এই সূর্যকে যে উদিত করলো আবার অস্ত দিল, যে চন্দ্রকে উদিত করলো আবার দিনের আলোতে তাকে নিভিয়ে দিল, এর পিছনে যিনি রয়েছেন তিনি হলেন আমার রব। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বললেন, নিশ্চয় আমি ওয়াজ্জাহতু, আমার মুখমণ্ডল, আমার চেহারা, ওয়াজহিয়া লিল্লাহি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সেই আমার রবের দিকে, লিল্লাযী বলতে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, যিনিকে আমি আল্লাহর দিকে আমার মুখমণ্ডল ফিরাইলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফ এখানে মুসলিম, অর্থাৎ হানিফ শব্দটা হলো একেবারে নিষ্কলুষ, এবং মুসলিম যে উপাধি দেয় তার সে নিজেকে হানিফ বলে সাব্যস্ত করে। এবং তিনি সর্বশেষ বলেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বুঝতে পারছেন? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে মুশরিক কারা? যারা শিরক করে তারা মুশরিক। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের আগেই তারা মুশরিক ছিল। আজকে পেয়েছেন? অনেকেই হয়তো থিওরিক্যালভাবে জানে যে মূর্তি পূজা এসছে ইব্রাহিম আলাইহিস সালামের কওমের থেকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, হানিফ অন্তর্ভুক্ত। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং এই জমিনের পরিচালনা করেন, এই আসমান এবং জমিনের অধিপতি মালিক, আমি তার দিকে মুখমণ্ডল ফিরাইলাম। বুঝে আসে নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগেই তারা মূর্তি পূজক, উপাসক ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ন্যায় মূর্তি পূজা কোনোদিনই করেননি, উপাসনাও করেননি। এই জন্যই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের এইগুলো অন্যায়গুলো মানেন নাই, আর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলো, এক আল্লাহর দিকে আহ্বান করতে লাগলো, তারা পরিকল্পনা করলো, না, ইব্রাহিমকে এভাবে বাড়তে দেওয়া যাবে না। যদি ইব্রাহিম এভাবে বাড়তে থাকে একটা সময় আমাদেরকে আমাদের রব থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। অতএব সিদ্ধান্ত করলো, তারা বৈঠক বসলো। এখনো বৈঠক বসে, এখনো বৈঠক বসে। কোরআনের ওই মজলিসটা করতে দেওয়া যাবে না।
হ্যাঁ, ওখানে ওই মাদ্রাসা করতে দেওয়া যাবে না, ওখানে ওই মসজিদ করতে দেওয়া যাবে না। আর এই মসজিদে যে এসে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে, শিরকের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আমার স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, অতএব এই ইমামকে আর এখানে রাখা যাবে না। ভুল বলছি? পরিকল্পনা করে বৈঠক বসে, মজলিস বসে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা বৈঠক বসলো এবং সর্বসম্মতিক্রমে মূর্তি পূজকরা সিদ্ধান্ত নিল তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যেভাবে তাদের সিদ্ধান্ত, সেই পরিকল্পনা অনুযায়ী তারা অগ্রসর হতে লাগলো। কিন্তু ইব্রাহিমকে ফেলবে কিভাবে? বর্ণনায় রয়েছে তারা ইব্রাহিমকে ফেলার জন্য একটা সরকি সিস্টেম তৈরি করলো। সরকি চেনেন তো অনেকে নাকি? ওই যে শিশু পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরায়, এরকমভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সরকি এক কর্নারে বেঁধে দিয়ে সরকিটা ঘুরিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নির মধ্যে নিক্ষেপ করবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তারা সরকির মধ্যে বেঁধে দিল, বেঁধে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নি নিক্ষেপ করার জন্য সরকি ঘুরিয়ে নির্দেশ দিয়ে দিল, তার আগেই হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যিনি বন্ধু বানিয়ে নিয়েছেন, তার রব আল্লাহ, তিনি আগুনকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনি শুধু জিকির করেন আর কেউ জিকির করে না? আগুনের কি কোনো প্রাণ আছে? আগুনের কোনো জীবন আছে কিনা? তাহলে সে আগুন কার কথা শুনলো? যে আগুন আল্লাহর কথা শুনলো, সে আগুন আল্লাহর জিকির করে নাকি করে না? করে। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান, বারদান হলো ঠান্ডা, শীতল, ওয়া সালামান, শান্তিদায়ক। শুধু বারদান বলে শেষ করে না, ওয়াও দিয়া এবং সালামান বলে দিয়েছেন, আরামদায়ক, শান্তিদায়ক, শীতল। এত শীতল নয় যা আগুনের সে ইব্রাহিমের আরো বেশি কষ্ট হতে পারে। সালাম শব্দটি কে বলছেন? কাকে বলছেন? আগুনকে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া নারু কুনি, কুনি নি তো নিজের দিকে নিসবত করে, আমার বন্ধু ইব্রাহিম, কুনি আমার বন্ধু ইব্রাহিমের উপর। ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের উপর তুমি শান্তিদায়ক, শীতল হয়ে যাও। যার ফলে আগুন ইব্রাহিমের একটি ফসলও স্পর্শ করতে পারে নাই। আয়াতটি রয়েছে সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াতের মধ্যে। সূরাতুল আম্বিয়া, নবীদের বহু বচন আম্বিয়া, নামটাও সূরার নাম আম্বিয়া, ঘটনাও কিন্তু নবীদের ঘটনাই। চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের। আল্লাহ তাআলা বলেন, লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের কর্ণকুহরের মধ্যে তারা আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় যেন দ্বীনের দাওয়াতি কথা তাদের কর্ণকুহরে না পৌঁছাতে পারে। আর কি করে? তারা তাদের চাদর দিয়ে নিজেদেরকে এইভাবে ঢেকে দেয় যেন নূহ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে না পারে। কেন? যদি চিনে যায়, নূহ আলাইহিস সালাম কার দিকে আহ্বান করবেন? আল্লাহর দিকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। সেজন্য তারা তাদের চেহারাগুলো ডেকে ফেলে। এরপর কি শুধু তাই না, তারা চাদর দিয়ে ডেকে ফেললো, শান্ত থাকলো হয়তো, কিন্তু তারা শান্ত না। ওয়াসাররু, তারা কি করলো? নূহ আলাইহিস সালাম শুধু তাই না, ওয়াসাররু, এইবারে তারা নূহ আলাইহিস সালামের উপর জিদ করলো। বুঝতে পেরেছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর জিদ করে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত নিলেন। এবার নূহ আলাইহিস সালামের উপর তারা জিদ করলো, ওয়াসাররু, তারা জিদ করলো।
এই সমাজের মানুষ জিদ করে না কি করে না? দিনের ব্যাপারে, হ্যাঁ, ওয়াজের মাজলিসের ব্যাপারে, কোরআনের মাজলিসের ব্যাপারে, ইমামের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে জিদ করে না কি করে না? ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। শুধু তাই না, তারা আরো উদ্যত হল, অহংকার করল, খুব রাগান্বিত উদ্যত হয়ে গেল। কার উপরে? হযরতে নূহ আলাইহিস সালামের উপর তারা জিদ করলো এবং উদ্যত হলো। এবার হযরতে নূহ আলাইহিস সালামকে তারা অত্যাচার করবে। এখন এই সমাজের মানুষ উদ্যত হয় নাকি হয় না? উদ্যত হয়েছে দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, আল্লাহ তার রাসূলের ব্যাপারে তারা উদ্যত হলো এবং জিদ করলো যে না, নূহকে আর বাড়তে দেওয়া যাবে না, নূহকে আর বাড়তে দেওয়া। কত বছর দাওয়াত দিয়েছিলেন? নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? একাধারে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। প্রতিদিন যদি একজন মানুষ ঈমান আনতো, কত মানুষ হইতো? মাত্র কতজন হয়েছিল? আল্লাহু আকবার, 80 জন। মতান্তর 79 জন, 80 জন মাত্র। আর বাকি মানুষগুলো ঈমান গ্রহণ করেনি। এই সমাজের মানুষকে যতই দিনের দাওয়াত দেই, যতই 5 ওয়াক্ত সালাতের দিকে আহ্বান করি, তারা তো শুধু জুম্মার সালাত পড়েই চলে যায়, আসরের নামাজে তো জামাতে আসে না, মাগরিবের সালাতে তো দেখা নাই, এশার সালাতে বের হবে কিভাবে, কনকনে ঠান্ডা পড়ে গেছে, সেজন্য মসজিদেই আসে না। ভুল বলছি? নূহ আলাইহিস সালামের কওমকে ডেকেছিল 80 জন ব্যতীত, 950 বছরেও তারা মসজিদে আসলো না। তখন মসজিদ ছিল? মসজিদ ছিল তখন? মসজিদ ছিল না, মসজিদ ছিল না। তাদের শরীয়তের হুকুম তাদের উপর ছিল। সেই শরীয়তের হুকুমের দিকে, এক আল্লাহর দিকে ঈমান আনার জন্য যখন ডাকলো, তারা নূহ আলাইহিস সালামের উপর কি করলো? জিদ ধরলো। এবার ওয়াসাররু, জিদ ধরলো। তাহলে জিদ ধরছিল কারা? তারা কি জিন না মানুষ? মানুষ এবং জিন দুই শ্রেণী। কারণ এই হুকুম, এই আদেশ কয় শ্রেণীর উপর? দুই শ্রেণীর উপর। এই দুই শ্রেণী জিদ ধরেছিল, কোনো প্রাণীর উপরে জিদ ধরেনি, কোনো প্রাণীর উপরে জিদ ধরেনি। জিদ ধরেছিল আল্লাহর দেওয়া শরীয়তের বিধানের উপর, আল্লাহর দেওয়া তাওহীদের উপর তারা জিদ ধরেছিল এবং ঔদ্ধত্য আচরণ করেছিল। নূহ আলাইহিস সালাম তো একজন ব্যক্তি মাত্র, যা আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত বার্তাবাহক রসুল ছিলেন, তিনি তার অন্য কিছু না। অতএব তারা যে নূহ আলাইহিস সালামের উপর জিদ ধরল, সেই জিদ ধরা শ্রেণীর মানুষগুলো আজও আছে না নাই? আমরা তো সেই পূর্বপুরুষ থেকেই আসছি, নাকি আসি নাই? না, নূহ আলাইহিস সালামের কওম ছিল আলাদা, আমি আবার আলাদা? আমি কিভাবে বলবো আপনাকে, আপনি কিভাবে বলবেন নূহ আলাইহিস সালামের ওই জিদ ধরা সম্প্রদায়, ওই উদ্ধত্ত আচরণ করা সম্প্রদায়ের বংশ পরম্পরায় বাংলাদেশও পৌঁছে নাই? কি বলার সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, এবার হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, অতএব আমি তাদেরকে জাহের, প্রকাশ্যভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। আমি তাদেরকে কিভাবে দাওয়াত দিয়েছি? প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, শুধু তাই না, পরে আমি তাদেরকে সোচ্চার অর্থাৎ প্রকাশ্যে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, প্রচার করেছি, আর তাদেরকে উপদেশ দিতাম গোপনে গোপনে। দুইভাবেই, প্রকাশ্য দাওয়াত দিয়েছি, গোপনে গোপনেও তাদেরকে উপদেশ দিয়েছি। কিন্তু গোপনে গোপনে এই দুইয়ের কথার মধ্যে তাফসিরে মাজহারিতে উল্লেখ করা হয়েছে যে গোপনে দাওয়াত দেওয়ার চেয়ে প্রকাশ্যে দাওয়াতের
প্রভাব এবং প্রতিপত্তি বেশি, কারণ প্রকাশ্য দাওয়াতের উপর মানুষের খুব দ্রুত প্রভাব পড়ে, আর গোপনে দাওয়াত দিলে তা মানুষের উপর প্রভাব পড়ে না। তাহলে এই আয়াত থেকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া কি আপনি অ্যাজ এ মুসলমান দাবি করেন, মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজি দাবি করেন? তাহলে এই হুকুম আপনার জন্য। আর যদি নিজেকে মনে করেন যে আমি তো মুসলিমই না, আমি তো ইমানদারই না, আমি তো নামাজি না, আমি তো রোজাদারই না, তাহলে এই হুকুম তো আপনার জন্য না। আর যতক্ষণ পর্যন্ত বলবেন আমি তো ইমানদার, আমি তো মুসলিম, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে গোপনে এবং প্রকাশ্যে, বিশেষ করে প্রকাশ্যে আপনাকে দ্বীনের দাওয়াতি কাজ করতেই হবে। এখন আপনার অবস্থান থেকে আজ পর্যন্ত কোরআনের দাওয়াতি কাজ কয়জন করেছেন? আপনার অবস্থান থেকে। আপনি সাধারণ রিক্সা ড্রাইভার, আপনি সাধারণ মানুষ, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনার চাকরিজীবীর জায়গার থেকে যখন দেখছেন আপনার সামনে ঘুষের লেনদেন হচ্ছে, ওই ব্যক্তিকে কি দিনের দাওয়াত দিচ্ছেন? ভাই ঘুষ তো হারাম, সুদ তো হারাম, জুলুম তো হারাম, করেছেন? তা এই দাওয়াতি কাজটা তো কোরআন থেকেই আপনার জন্য উপদেশ ছিল, নাকি ছিল না? করেছেন? তা আপনি কোন মুখে আপনার রবের সামনে উপস্থিত হবেন? হাজরিন, বুঝেন নাই কথা? কোন মুখে, কোন চেহারা নিয়ে আপনার রবের সামনে উপস্থিত হবেন, যা আপনার জীবদ্দশায় এখন পর্যন্ত একটা দিন আপনার কোরআনের দাওয়াতি কাজ আপনি নামলেনই না, আসলেনই না। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলিম। কিভাবে? আপনি যে ছাত্র, যে প্রতিষ্ঠানে পড়েন, সেই প্রতিষ্ঠানের কোনো না কোনো একটা পরিচয় তো, লগো হোক যেটাই হোক, একটা পরিচয় তো থাকবে আপনার। হ্যাঁ, যদি ওই পরিচয়ই না থাকে, আপনি কি ওই প্রতিষ্ঠানের ছাত্র বলে কেউ আপনাকে স্বীকার করবে? কিংবা ওই প্রতিষ্ঠানেরই যে প্রিন্সিপাল থেকে, টিচার থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, কেউ আপনাকে ওই প্রতিষ্ঠানের ছাত্র এটা স্বীকার করবে? এই সামান্য জাগতিক সিম্পল বিষয় দিয়ে আপনাকে উদাহরণ দিলাম। আপনি যখন আপনার রবের সামনে উপস্থিত হবেন, আপনি আজ এ মুসলিম, আপনি নিজেকে মুসলমান হিসেবে যে আপনি পরিচয় দিবেন, সেই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার যে কর্ম ছিল, সেই কর্মের প্রথম কাজ ছিল আপনাকে দ্বীনের দাওয়াতি কাজ করতে হবে, কোরআনের দাওয়াতি কাজ করতে হবে আপনার অবস্থান থেকে। অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে আপনার অবস্থান থেকে। কিন্তু আপনি সেটা করছেন না। কেন করছেন না? হতাশ হওয়ার কিছু নেই। আপনি মনে করেন না, হায় হুজুর তো ছাপাইয়া দিছে, না চাপিয়ে দেই না। তাহলে সেটার উত্তর পাবেন সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াতে। সূরাতুল মুজাম্মিল কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াতে ভাগ ভাগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবের মধ্যে কিছু মানুষকে দ্বীনের দাওয়াতি কাজে নিয়োজিত রাখবেন, কিছু মানুষকে, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা নিয়োজিত রাখবেন জিহাদের ময়দানের জন্য। তাদের ভাবটাই থাকবে জিহাদি মনোভাব। এখন আপনি বলেন ওই বেড়ে জিহাদে যাচ্ছে কেন? অভাবটা কি? বাপের আছে, এই আছে না, বলেননি আপনারা? কিন্তু এই ভাগটা কি করছেন? এই পার্থক্য যদি আপনাকে বুঝতে হয়, তাহলে জেনে নেন হযরতে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা বলি। সূরাতুল আম্বিয়া 83-84 নম্বর আয়াত সম্পূর্ণটা তেলাওয়াত করবেন। শুধু তাই না, পূর্ণাঙ্গ ব্যাখ্যাটুকু পড়বেন, একদম পূর্ণাঙ্গ ব্যাখ্যা পড়বেন, অংশ একটু বাদ দিবেন না। হযরতে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা বলি, সূরাতুল আম্বিয়া 83-84 নম্বর আয়াত। আমি এই আয়াতটা আজকে নিয়েছিলাম আলোচনা করার জন্য। শুধু ওই আয়াতের উপর যদি আজকে আলোচনা করি, আধা ঘন্টা সময় কাভারেজ করতে পারবো না। এত বিশদ ঘটনা হযরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা। তার সন্তান কেড়ে নেওয়া হয়েছে, সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, তার মাল সম্পদ। হযরতে আইয়ুব আলাইহিসসালামের 500 বলদ গরু ছিল। তাফসীরে মাযহারিতে আসছে। কি গরু? গাভীর কথা বলা হয়নি। কত? 500 বলদ গরু। 500 জোড়া। কত জোড়া? তাফসীরে মাযহারিতে আসছে 500 জোড়া বলদ গরু ছিল। এই 500 জোড়া বলদ গরুকে পরিচালনা করার জন্য 500 গোলাম ছিল।
এই প্রত্যেকটা বলদ গরুর জোড়ার সাথে তার সরঞ্জাম, বলদ দিয়ে কি করে? হাল চাষ করে। এই হাল ছাদের সরঞ্জামগুলো পরিবহন করার জন্য 500 গাধা ছিল। এবং হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিশাল ভেড়ার পাল ছিল, উটের পাল ছিল, গরুর পাল ছিল, দুম্বার পাল ছিল, বিশাল সাম্রাজ্য, বিশাল সম্পত্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক এক করে কেড়ে নিয়েছেন, আবার কিভাবে ফেরত দিয়েছেন এর সবিস্তারে কথা বলতে হলে আমাকে আরেকদিন আবার সময় নিতে হবে। আপনারা দয়া করে সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 83, 84 এই দুইটি আয়াতের উপরে দয়া করে মেহেরবানি করে আজকেই গিয়ে কোরআনের ব্যাখ্যামূলক অংশ সংগ্রহ করে আপনারা পড়ে নেবেন। আপনারা সেখান থেকে জানতে পারবেন হযরতে নূহ আলাইহিস সালামের এই ঘটনাবলী থেকে কয়েকটি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, দ্বীনের দাওয়াতি কাজ যখন আসবে কানের ভিতরে আঙ্গুল দেওয়া যাবে, নিজেকে চেহারা আড়াল করা যাবে। নামাজের যখন আহ্বান করবে তখন দোকানের আড়ালে, সার দোকানের আড়ালে, সিএনজির আড়ালে, গ্যারেজের আড়ালে, রিক্সার আড়ালে দাঁড়ানো যাবার সুযোগ আপনার ইমানদার মুসলমানের জন্য কখনোই নাই। আছে আপনার জন্য অপশন আছে? এক ওয়াক্ত নামাজ পড়লাম আর এক ওয়াক্ত পড়লাম না, এই সুযোগ আপনার জীবন জিন্দেগিতে একবারের জন্য আসেনি। আসছে? আপনি কি আজকে আল্লাহর কাছ থেকে ফজরের সময় পারমিশন পাইছেন যে তুমি ফজর আর জুম্মা পড়ো, আসর মাগরিব না পড়লে চলবে? পারমিশন পাইছেন? তো কোন পারমিশনের ভিত্তিতে আপনি জুম্মার নামাজ পড়েই চলে গেলেন, আসর আর মাগরিব পড়লেন না, ঈশার নামাজ কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবেন না, তাই ল্যাপের নিচে কম্বলের নিচে ঢুকে পড়লেন? সম্মানিত হাজরিন, এই ঘটনাবলীগুলো যদি আপনাদের শুনতে হয়, জানতে হয়, এখন আপনি বলুন যারা শেষে আসছেন তারা আলোচনার বিষয়বস্তুর কতটুকু মজা পাইছেন? যারা শেষে আসছেন পাইছেন কিছু? আগামাথা কিছুই বুঝেন নেই, মাঝখান দিয়ে কথা বলছি যেন মাথার উপর দিয়ে সব বাতাস চলে গেল। আর কোরআনের গভীরতামূলক কথা যদি শুনতেন আর বুঝতেন তাহলে যখন সলাতের তেলাওয়াত করতাম, নামাজের তেলাওয়াত করতাম, একদম মনোযোগ সহকারে শুনতেন। যেই মনোযোগের কারণে সংযোগ হয়ে যেত কার সাথে? আল্লাহর সাথে। মনোযোগ যদি গভীর হয় সংযোগ হয়ে যায় কার সাথে?